গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 24শে ফেব্রুয়ারি শনিবার। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি তো শনিবার ব্লগ করি না, আজকে কেন করছি। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি শনিবারে কোনো ব্লগ আপলোড করিনি। তার কারণ আমার শরীরটা বিশাল খারাপ হয়ে গেছিলো। মানে আমার 4বার লুজ মোশন হয়েছে আর তার সাথে 4বার বমি হয়েছে। তো কালকে ওই নিয়ে শরীর এত দুর্বল ছিল, তারপরে ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তারে বললেন যে ফুড পয়জন টাইপের হয়ে গেছে। তো ওই জন্য ওষুধ টষুধ দিয়েছে, খেয়ে আর সকাল থেকে ঠিক আছে, বাট হালকা হালকা গা বমি করছে। বাট কালকে ডাক্তার দেখে আসার পরে না আর বমি বা লুজ মোশন কিছু হয়নি। তো বাট আজকে সকালবেলা দেখছি একটু হালকা হালকা গা বমি করেছে। ওআরএস এর জল খেয়েছি আমি, কালকে সারাদিন ওআরএস এর জল খেয়েছি, আজকেও আর কি ওআরএস এর জলই খেলাম। কারণ অনির্বাণ নিয়ে এসে দিয়েছিল, ডাক্তার দেখানোর আগেও নিয়ে এসে দিয়েছিল। তারপরে ডাক্তার যখন দেখাতে গেলাম তখন উনিও সাজেস্ট করলেন যে ওআরএস এর জল খাওয়ার জন্য। তো আর কি খেয়ে এখন একটু ঠিকঠাক লাগছে শরীরটা। আর কালকে প্রচুর মানে শরীর উইক লাগছিল, মানে কিচ্ছু ভালো লাগছিল না করতে। অনির্বাণ উঠে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। তারপর শরীর খারাপ হয়েছিল, ডাক্তার দেখাতে। হ্যাঁ, ডাক্তার দেখাতে গেছিলাম, বলেছি আমি সব। ওঠো, এবার চা বসিয়েছি, উঠে পড়ো। হ্যাঁ, ব্রাশ করো। আমি আমার আর ওর জন্য চা বসিয়ে দিয়েছি আর ও ফ্রেশ হচ্ছে এখন। আমরা চা নিয়ে বসে গেছি, এই যে। চলো চা খেয়ে নি। ও অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আর এখন আমি রান্না করিনি, কারণ ওকে আজকে আমি টিফিনে করে দিয়েছিলাম রুটি আর ফুলকপি আলু মটরশুঁটি ভাজা, কিন্তু আমি তখন ভাজাভুজি খাবো না। তো ওই জন্য বাটা মাছ আছে, তো ওটার একেবারে পাতলা পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল করব। তো ওটাই এখন করব আমি। আর কালকে সকাল থেকেই না গা বমি করছিলাম, আমি না অতটা গুরুত্ব দিইনি বা বুঝতেও পারিনি। হয়তো ভাবছিলাম যে খালি পেট আছে বা খিদে পাচ্ছে বলে হয়তো গা বমি করছে, কিন্তু তার দুপুর থেকে তো মানে আমার অবস্থা একেবারে কি বলবো, হালত একেবারে টাইট হয়ে গেছিলো। তো আজকে অনেকটা ফ্রেশ লাগছে, মানে কালকে আমি দুপুরবেলা ভালো করে শুতে অবধি পারিনি, এতটা কষ্ট হচ্ছিল, মানে পেটে এত যন্ত্রণা করছিল। তারপরে কালকে রাত্রিবেলা ঘুমটা ভালো মতো হওয়ার পরে সকাল থেকে বেশ একটু ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি স্নান করে নিই, স্নান করে পুজো করে নেব। স্নান করলেও না একটু শরীরটা বেশ ভালো লাগবে। আমার স্নান পুজো সব হয়ে গেছে আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, একেবারে রাতের জন্য ভাত করে রাখছি, মানে আমি ভাত খাবো রাত্রিবেলা। কালকে রাত থেকে আমি ওই ভাত জল নুন আলু সেদ্ধ মেখেই খাচ্ছি, তো ভাবছি আজকের দিনটাও খেয়ে নিই, পেটটা একটু ঠান্ডা রাখি। আমি এবার লাঞ্চে বসবো। লাঞ্চে তো আছে মাছের ঝোল আর ভাত, কিছু দেখাচ্ছি না। আমি ভাতের সাথে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন খেয়ে নি, খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ আগে মুড়ি খেয়েছি না। তো চলো খেয়ে নি, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তোমাদের সাথে আমি অনেকক্ষণ পরে কথা বলছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি এবার রান্না করবো, 6:30 বেজে গেছে। আজকে রান্না করব মানে অনির্বাণের জন্য করব ডিম ভুড়িচি, রুটি করে দেবো ওকে। আর আমি রাতের জন্য একেবারে করিয়ে রেখেছিলাম ভাত, আজকে নুন জল মেখেই খাবো, আজকের দিনটা খেয়ে নিই একটু, তাহলে পেটটা ঠিকঠাক থাকবে। তো চলো এখন ডিম ভুর্জিটা বানাই। এই যে দেখো এখানে আমার এই ডিম ভুর্জি পুরো রেডি।
আমি এখানে রুটিটাও করে নিলাম, এবার এটাকে চাপা দিয়ে ডাইনিং টেবিলেতে রেখে দিই। অনির্বাণ অনেকক্ষণ আগে এসে গেছে অফিস থেকে। আমরা এবার ডিনারে বসছি। আজকে আমাদের দুজনের ডিনার পুরো আলাদা, তোমাদেরকে তো বলেইছিলাম, দেখাচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে আমার ডিনার আর ওটা হচ্ছে ওর ডিনার। আজকে আমি একটু পেঁয়াজ নিয়েছি। আমাদের এই মাত্র ডিনার হলো, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।